সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যের খাদ্য দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো শতাধিক প্লাস শূন্যপদের সংখ্যা রয়েছে। আপনারা রাজ্যের সব জেলা থেকে আবেদন করতে পারবেন। তো অনলাইনে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন, এবং নোটিফিকেশনে কী রয়েছে, আর নোটিফিকেশনের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স এবং আপনাদের বেতন কত দেওয়া হবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অর্জন রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। তো আপনাদের প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা শিখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন প্রসেস এখানে দেওয়া রয়েছে। তো প্রথমত আপনাদের নাম, ঠিক আছে, নাম, তারপর এখানে মিডল নেম, তারপর লাস্ট নেম। তো ভালোভাবে আপনাদের লিখতে হবে। তারপর এখানে ডেট অফ বার্থ রয়েছে, মাধ্যমিকের এডমিট কার্ড অনুযায়ী অবশ্যই আপনারা ডেট অফ বার্থ এখানে লিখবেন, ঠিক আছে। 1/1/26 বয়স কত হচ্ছে। তারপর চলে আসছি নেক্সট এর জেন্ডার। তো জেন্ডার আপনারা এখানে সিলেক্ট করবেন, মেল না ফিমেল। তারপর চলে আসছি মাদার নেম। তো এখানে আপনাদের মায়ের নাম লিখতে হবে। তারপর আপনাদের এখানে দ্বিতীয় রয়েছে ফাদার নেম। তো বাবার নাম আপনাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপর মোবাইল নাম্বার রয়েছে, তারপর রিএন্টার করতে হবে মোবাইল নাম্বার, আরেকবার লিখতে হবে। তারপর অল্টারনেট মোবাইল নাম্বার তো আপনারা দিতে পারেন, নইলে আপনারা ছেড়ে দেবেন, এখানে স্টার মার্ক দেওয়া নেই। যাই হোক, তারপরে ইমেল আইডি, ইমেল আইডিতে স্টার মার্ক দেওয়া রয়েছে। অবশ্যই আপনাদের ইমেল আইডি এন্টার করতে হবে, রিএন্টার করতে হবে, আরেকবার আপনার এন্টার করতে হবে। অল্টারনেট রয়েছে, দিতে পারেন, নইলে আপনারা ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর জেন্ড ওটিপি অপশন আপনি ক্লিক করতে হবে। তারপর আপনাদের ডিক্লারেশনে অবশ্যই আপনাদের চেকবক্সে এখানে টিক করতে হবে। তারপর চলে আসছে নেক্সটে, এখানে ক্যাপচা রয়েছে, ক্যাপচা আপনাদের সেম টু সেম এখানে আপনাদের বসাতে হবে। তারপর এখানে আপনাদের রিভেরিফাই অপশন রয়েছে, রিভেরিফাই অপশনে ক্লিক করা মাত্রই আপনাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনাদের অনলাইন প্রসেসে এগিয়ে আসতে হবে, ঠিক আছে। তো অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। এবং এই যে রেজিস্ট্রেশন লিঙ্ক রয়েছে সেটা কিন্তু দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ডেসক্রিপশন বক্স আপনারা চেক করে নেবেন। তো অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড এখানে আপনারা বসাবেন। ক্যাপচা রয়েছে, ক্যাপচা এখানে আপনার সেম টু সেম আপনাদের এখানে বসাতে হবে। দেন লগ ইন অপশন রয়েছে, লগ ইন অপশনে ক্লিক করা মাত্রই আপনারা লগ ইন করে অ্যাপ্লিকেশন আপনারা পূরণ করতে পারবেন, ঠিক আছে। দেন চলে আসছি নেক্সট, এখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে। তো নাম্বার অফ ভ্যাকান্সিস দেন 140 টোটাল ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড রয়েছে ভ্যাকান্সি। ইউআর 62, এসসি 32, এসটি 08, ওবিসি-A 14, দেন ওবিসি-B 10, ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন যারা রয়েছেন 14। টোটাল ভ্যাকান্সি আপনাদের 140 রয়েছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন প্রসেসে চলে আসছি। অ্যাপ্লিকেশন প্রসেস আপনাদের অনলাইনে, ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস। তো অনলাইনে আপনার আবেদন করতে হবে। তারপর অ্যাপ্লিকেশন টাইমলাইন দেওয়া রয়েছে এখানে। অনলাইন আবেদন স্টার্ট হয়ে গেছে অলরেডি, 19 থেকে শুরু হয়েছে। দেন ক্লোজিং ডেট আপনাদের 8/2/26 পর্যন্ত আবেদন করতে পারবেন, ফেব্রুয়ারি মাসের 8 তারিখ পর্যন্ত। তো একটা ভালো খবর রয়েছে, অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগবে না, ঠিক আছে, টোটালি নীল রয়েছে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি কোনো আপনাদের লাগবে না। দেন চলে আসি নেক্সটে এক্সামিনেশন সেন্টার। আপনারা শিখতে পাচ্ছেন এক্সামিনেশন সেন্টার। তো অনেকেই কিন্তু চিন্তা পড়ে যান এক্সামিনেশনটার কোথায় থাকবে। তো আপনারা শিখতে পাচ্ছেন যেহেতু রাজ্যের চাকরি বন্ধুরা রাজ্য সেন্টার থাকবে, ঠিক আছে। এটা কিন্তু কোনো রকম কেন্দ্রীয় চাকরি নয়, সেন্ট্রাল চাকরি নয়, এটা কিন্তু রাজ্যের চাকরি। অ্যাকচুয়ালি রাজ্যের খাদ্য দপ্তরে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আসানসোল, বহরমপুর, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, পশ্চিম মেদিনীপুর এখানে রয়েছে। প্রায় সব জায়গায় কিন্তু এক্সাম সেন্টার রয়েছে, ঠিক আছে, প্রায় সব জায়গায় রয়েছে। তো সিলেকশন প্রসেস, তো সিলেকশন সিবিটি টেস্ট, লিখিত পরীক্ষা আপনাদের হবে, ঠিক আছে, সিবিটি টেস্ট হবে, কম্পিউটার বেসড। দেন এক্সিবিশন ডিটেলস এখানে রয়েছে। তো এমসিকিউ টাইপ কোশ্চিন ইংলিশ, এক্সিবিশন ডিউরেশন 1 আওয়ার রয়েছে, টোটাল মার্ক 100, নেগেটিভ মার্কিং আপনাদের নেই। দেন চলে আসছি নেক্সট, এখানে সাবজেক্টের সম্পূর্ণ ডিটেলস রয়েছে, সিলেবাস এখানে ম্যাথামেটিক্স 20, 10 স্টার্টার থাকবে আপনাদের, ইংলিশ 10, জিকে আপনাদের 20 রয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন 10 রয়েছে। তারপর এখানে ডোমেন সাবজেক্ট রয়েছে 40, ঠিক আছে। তো এখানে সিলেবাস এখানে দেওয়া রয়েছে। তো এক্সামিনেশন শিডিউল, তো ডেট, টাইম এবং ভেন্যু পরবর্তী সময়ে অফিসিয়াল সাইটে নোটিফাই করে দেওয়া হবে। দেন এখানে ফাইনাল সিলেকশনের কথা বলা হয়েছে। তো মেরিট ইন দ্য রিটেন এক্সামিনেশন, ফুলফিলমেন্ট অফ অল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সাকসেসফুল ভেরিফিকেশন, ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেটস। তো এখানে বলা হয়েছে আপনাদের মেরিট কিন্তু আপনাদের লিখিত পরীক্ষার বেসিসে আবেদন করা হবে, ঠিক আছে, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তো এখানে কিন্তু কোনো রকম ইন্টারভিউ কথা বলা হয়নি, পিটির কথা বলা হয়নি, পার্সোনাল টেস্টে নেওয়া হবে, কোনো কিছু কিন্তু পার্সোনাল টেস্ট হিসেবে কিন্তু নেই। তো এখানে মেরিট, এখানে আপনাদের রিটেন এক্সামিনেশন। দেন চলে আসছি বয়সে, এজ। তো বয়স আপনাদের 1/1/26 বয়স 18 থেকে 40, ঠিক আছে। এজ ইলেকশন অবশ্যই রয়েছে, এসসি এসটি পিএস যারা ক্যান্ডিডেট রয়েছেন
45 অ্যাকচুয়ালি 5 ইয়ার্স ইলেকশন রয়েছে। যারা ওবিসি এ ওবিসি বি যারা এনসিএল ক্যান্ডিডেটস রয়েছেন তো 43 ইয়ার্স অ্যাকচুয়ালি ইলেকশন রয়েছে 3 ইয়ার্স। আর যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তো 3 ইয়ার্স আপনাদের রয়েছে। তো সিটিজেনশিপ অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। পশ্চিমবঙ্গের সব জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। দেন চলে আসছি নেক্সটে, এখানে রেমুনেশনের কথা বলা হচ্ছে। 1500 টাকা পার মান্থে আপনাদের রেমুনেশন দেওয়া হবে। তো নেচার অফ এঙ্গেজমেন্ট পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। তো পরবর্তী সময়ে রিনিউয়াল করা হতে পারে। একটা গুরুত্বপূর্ণ এখানে পয়েন্ট রয়েছে, ঠিক আছে। স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স যদি আপনাদের থাকে, ঠিক আছে, অ্যাকচুয়ালি পারফরমেন্স যদি আপনার ভালো থাকে, কাজের যদি আপনাদের পারফরমেন্স ভালো থাকে, অবশ্যই পরবর্তী সময়ে রিনিউয়াল করা হতে পারে, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, অ্যানুয়ালি রিনিউয়াল করা হবে। তো অবশ্যই চাকরি একবার হলে অবশ্যই রিনিউয়াল হবে, এটা আমরা সকলে আশাবাদী, এটা সকলেও জানি। তো একবার কাজে জয়েন হলে অবশ্যই রিনিউয়াল হবে। তো তারপর এখানে একটা পয়েন্ট রয়েছে, প্লেস অফ পোস্টিং, কোথায় আপনাদের পোস্টিং হবে। তো পোস্টেড অ্যাট ব্লক লেভেল ইন এনি ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ব্লক লেভেলেই আপনাদের পোস্টিং হবে ডিস্ট্রিক্টের। নোটিশটি প্রকাশিত হয়েছে এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ ফিল্ড কনসালট্যান্ট পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2026। ফুড ডিপার্টমেন্টে কিন্তু অনেক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, হয়তো আমরা অনেকেই জানি না, অনেক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, কিন্তু আমরা অনেকেই আশা থাকি এবং চেয়ে থাকি পিএসসি ফুড এসআইয়ের উপর, ঠিক আছে। এই ফুড এসআই ভালো চাকরি, যদিও কোনো কিছু খারাপ নয়, কিন্তু পিএসসি ফুড এসআইয়ের উপর আমরা অনেকেই তাকিয়ে থাকি। রাজ্যে যে ফুড ডিপার্টমেন্টে আরও নিয়োগ রয়েছে এটা আমরা হয়তো ভুলে যাই, ঠিক আছে। তো এদিকে আপনাদের ফুডের আপনাদের গ্রুপ ডিও পোস্ট রয়েছে, অনেক পোস্ট রয়েছে। এদিকে আমাদের ফুডের ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, এই যে বর্তমানে এখন 140 অ্যাপ্লিকেশন চলছে। তো ফুডে কিন্তু অন্যান্য পোস্টে আরও চাকরি রয়েছে, ঠিক আছে। শুধুমাত্র পিএসসি ফুড এসআই আছে যে সেটা নয়, আরও অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে। আমাদের অবশ্যই এগুলো দেখতে হবে, নোটিফিকেশন কবে কি প্রকাশিত হয়। তো অবশ্যই সব জানতে আপনারা চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো আপডেট আপনারা এই চ্যানেলেই পাবেন। অ্যাকচুয়ালি পিএসসি ফুড এসআই তো বর্তমান পরিস্থিতি আশা করি আপনারা জানেন কেসের অবস্থা। তো যাই হোক, পিএসসি ফুড এসআই কেস আপডেট তো কিছুদিন আগে চ্যানেল আপডেট দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন বর্তমান ফুডের কেস আপডেট কী রয়েছে, রেজাল্ট নাকি রি এক্সাম, ঠিক আছে। এবং নিউ ভ্যাকেন্সি তো আশা করি আপনারা জানেন, পিএসসি ফুড এসআই নিউ ভ্যাকেন্সি আপাতত কোনো খবর নেই। ভ্যাকেন্সি শোনা গেছিলো 600-র কাছাকাছি ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে, কিন্তু ডেপুটেশনে কিন্তু বলা হচ্ছে যে এখনও পর্যন্ত ভ্যাকেন্সি রিপোর্টেড হয়নি। আপাতত অ্যাকচুয়ালি কোনো রকম খবর নেই নিউ ভ্যাকেন্সি ফুড এসআইয়ের। ডিপার্টমেন্ট অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এগ্রিকালচার, দেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। তারপর এখানে আপনাদের নিচে রয়েছে অ্যাবাউট দ্য পোস্ট, পোস্টের নাম ফিল্ড কনসালট্যান্ট, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস এখানে রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি যদি আপনাদের হর্টিকালচারে অথবা যদি এগ্রিকালচারে, তো যদি সয়েল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট করা থাকে, তো বায়োসায়েন্সে করা থাকে, অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। বি নম্বর বলা হয়েছে এবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংলিশ লিখতে এবং পড়তে জানা থাকতে হবে, ঠিক আছে। এবং সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট লাগবে, অ্যাকচুয়ালি কম্পিউটারের দক্ষতা থাকতে হবে।